শ্রী শিবায় নমস্তুভ্যম, হরে কৃষ্ণ, রাধে রাধে। হ্যালো গাইস, আমি শুভঙ্কর। আজ তোমাদেরকে বলবো জগন্নাথ দেবের স্থানযাত্রা কি। জগন্নাথ দেবের স্থানযাত্রা ও রথযাত্রা উভয় হিন্দুদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধর্মীয় উৎসব। স্কন্দ পুরাণ অনুসারে রাজা ইন্দ্রদূম্ন যখন জগন্নাথ দেবের কাঠের বিগ্রহ প্রতিষ্ঠান করেন তখন থেকে এই স্থানযাত্রা শুরু করা হয়। স্থানযাত্রা হলো দেবতাদের স্নান করানোর একটি বিশেষ পূজা, যেখানে জগন্নাথ দেব, বলভদ্র দেব এবং মাতা সুভদ্রা সুদর্শন চক্র এবং মদন মোহনকে মন্দিরের গর্ভগৃহ থেকে বের করে এনে স্নানবেদিতে স্নান করানো হয়। এই সময় জগন্নাথ দেব, বলভদ্র দেব এবং মাতা সুভদ্রাকে গজানন বেশ বা হাতির বেশ ধারণ করানো হয়। রথযাত্রা হলো জগন্নাথ দেবের একটি বিশাল শোভাযাত্রা, যেখানে জগন্নাথ দেব, বলভদ্র দেব এবং মাতা সুভদ্রা সমস্ত ভক্তদের দর্শন দেবার তরে মন্দিরের গর্ভগৃহ থেকে বের হয়ে থাকেন। এই রথযাত্রার সময়েতে জগন্নাথ দেবের স্থানযাত্রা জ্যৈষ্ঠ পূর্ণিমাতে অনুষ্ঠিত হয়, যা দেবতার আবির্ভাব তিথি বা জন্মদিন হিসেবে পালন করা হয়। এই উৎসবে জগন্নাথ দেবের ভক্তরা ভক্তি ভরে অংশ নেন এবং বিশ্বাস করেন যে স্থানযাত্রা দর্শন করলে পাপ থেকে মুক্তি পাওয়া যায়। স্থানযাত্রার পর জগন্নাথ দেব কিছুটা অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ হবার পর ভগবান জগন্নাথ দেব 15 দিনের জন্য বিশ্রাম নেন। এই 15 দিন মন্দিরের দরজা বন্ধ থাকে এবং এই সময়তে তার সেবা করা হয়। 108 কলসি জলেতে স্নান করানোর ফলে জগন্নাথ দেব, বলভদ্র দেব এবং সুভদ্রা মাতার জ্বর সর্দি হওয়ার কারণে 15 দিন অসুস্থ হয়ে পড়েন এবং বিচ্ছিন্ন অবস্থায় থাকেন। ভক্তরা এই সময়তে মন্দিরে যেতে পারেন না। এটি ভগবান জগন্নাথ দেবের বিশ্রামের সময় বলে বিশ্বাস করা হয়। উড়িষ্যার শ্রীক্ষেত্র পুরীধামে শ্রী মাধব দাস নামে ভগবান জগন্নাথ দেবের এক ভক্ত থাকতেন। ভগবান জগন্নাথ দেব তার ভক্ত মাধব দাসকে এতটাই ভালোবাসতেন যে তিনি মাধব দাসের কষ্ট লাঘব করার জন্য তার অসুস্থতা গ্রহণ করেছিলেন। স্নানযাত্রার 15 দিন পর জগন্নাথ দেব, বলভদ্র দেব এবং সুভদ্রা মাতাকে মূল মন্দিরের গর্ভগৃহ থেকে বের করে এনে গুন্ডিচা মন্দিরেতে নিয়ে যাওয়া হয়। ভক্তরাই রথগুলিকে টেনে নিয়ে যান, যা একটি বিশাল রথযাত্রা উৎসবের অংশ। রথযাত্রার সময় জগন্নাথ দেব, বলভদ্র দেব এবং মাতা সুভদ্রার মূর্তি প্রায় 7 দিন ধরে গুন্ডিচা মন্দিরেতে অবস্থান করেন। গুন্ডিচা মন্দিরটি পুরীর মূল মন্দির থেকে প্রায় 3 কিলোমিটার দূরত্বে অবস্থিত। গুন্ডিচা মন্দিরটি প্রতি বছর রথযাত্রার সময়তেই খোলা হয় এবং রথযাত্রার সময় জগন্নাথ দেব, বলভদ্র দেব এবং মাতা সুভদ্রা অবস্থান করে গুন্ডিচা মন্দিরের মধ্যে। গুন্ডিচা মন্দিরটি রাজা ইন্দ্রদূম্নের রানী গুন্ডিচার নামে নামকরণ করা হয়েছে, যিনি জগন্নাথ দেবের একজন ভক্ত ছিলেন। জগন্নাথ দেব প্রতি বছর রানী গুন্ডিচার বাড়িতে আসার প্রতিশ্রুতি দিয়েছিলেন, যা রথযাত্রার মাধ্যমে প্রকাশিত হয়। প্রভু জগন্নাথের অর্থ জগতের নাথ বা জগতের প্রভু যিনি। আপনারা লক্ষ্য করে দেখবেন প্রতিটা দেবদেবী নিজেদের আলাদা আলাদা ভঙ্গিতে দাঁড়িয়ে থাকেন, কিন্তু জগন্নাথ একমাত্র দেব যিনি দুহাত প্রসারিত করে রেখেছেন তার ভক্তদের জন্য, ভক্তদেরকে আলিঙ্গন করার জন্য। আপনারা দেখে থাকবেন প্রতিটা দেবদেবীর চোখের পাতা রয়েছে, কিন্তু জগন্নাথ দেবের চোখের পাতা নেই। তার কারণ জগন্নাথ দেব প্রতিটা ক্ষণ, প্রতিটা সময় 48 ঘন্টা তার ভক্তদের উপর নজর রাখবার জন্য। সেই জন্যই তো রথের সময়তে প্রভু শ্রী জগন্নাথ দেব মন্দিরের গর্ভগৃহ থেকে বের হয়ে আসেন তার সমস্ত বর্ণের ভক্তদেরকে কৃপা এবং দর্শন দেবার তরে। কারণ উড়িষ্যার শ্রীক্ষেত্র পুরীধামে হিন্দু ধর্মাবলীয় মানুষ ছাড়া অন্য ধর্মের মানুষদের প্রবেশ নিষেধ। এই জন্যই রথের সময়তে ভগবান শ্রী জগন্নাথ দেব নিজে বের হন তার ভক্তদেরকে দর্শন দেবার জন্য। গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত। নেক্সট ভিডিও আসছে খুব তাড়াতাড়ি, আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন এবং ভালো থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।